আর বানালেন রাতর আর দিন, আল্লাহ বানাইয়া আসমান আর জমিন, আর বানালেন রাতর আর দিন। তবু মাওলা বানায় আল্লাহ প্রেমের কারণে, তবু মাওলা বানায় আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের সনে। আল্লাহুম্মা করে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাব না। হায় রে দয়ার আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ হইতে ফারাক করে, দুনিয়াবি সকল ঝামেলা হইতে মুক্ত করে আজকে ধানোয়া কামালপুর সুন্দর আয়োজিত ওয়াজ এবং দোয়ার মাহফিলে আপনাকে আমাকে আসার বসার সুযোগ তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। সেজন্য সে আল্লাহ পাকের দরবারে, সেই মনিবের দরবারে অন্তর খুলে উচ্চ আওয়াজে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যে নবী সারা জগৎবাসীর জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আলম নয়, আমার নবী হচ্ছেন আলামিন। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, সারা জগৎবাসীর জন্য আমার দয়ার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি আপনি আমি অন্তরস্থল থেকে দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিছু আহ্বান করব এই মাহফিলের উদ্দেশ্য করে, যারা বাড়ির থেকে নিয়ত করে আসছেন যে আজকে ধানোয়ার মাহফিলে যাব, কিছু আলোচনা শুনবো। কি বলেন ঠিক না বেঠি? অনেক যুবক ভাইয়েরাও আসছে,
মাকে বলে আসছে, মা আমি কিন্তু মাহফিলে যাইতেছি। মা শুনে কিন্তু খুশি, কি বলেন ঠিক কিনা, যে আমার সন্তান ভালো একটা জায়গায় যাওয়ার জন্য নিয়ত করেছে মাহফিলে। মা ছুটি দিয়ে দিয়েছে, বাবা ছুটি দিয়ে দিয়েছে, বাবা তুমি যাও। কিন্তু তোমরা আসার পরে বিভিন্ন গাছতলায় বিভিন্ন জায়গায় তোমরা আড্ডা দিতেছ, আসলে মা বাবার কথা কিন্তু অমান্য করতেছ, কি বলে ঠিক কিনা। মা বাবার কথা অমান্যকারী সন্তান সেদিকে ভালো হয় না খারাপ হয়? সবাই বলেন। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, যারা এখনো গাছতলায় আছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করতেছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনারা প্যান্ডেলের সামিয়ানার নিচে বসার সুন্দর, কত সুন্দর জায়গা করেছেন, এই জায়গার নিচে বসে পড়ুন, কি বলেন ঠিক না ঠিক? এখন এই মাহফিলের ভিতরে আমি আরেকটা কথা বলে আমি আলোচনার দিকে যাব। এই মাহফিলের ভিতরেও দুই শ্রেণীর লোক আছে। কই শ্রেণী? আর একটু জোরে বলেন। দুই শ্রেণী। এক শ্রেণীর নিয়ত হলো আজকে ধানোয়ারের মাহফিলের মধ্যে বসবো, কিছু নসিহতপূর্ণ আলোচনা শুনবো, সেটা মানবো, আমল করব, পরকালে যেন এটা আমার নাজাতের জরিয়া হয়, কি বলেন ঠিক কিনা। আরেক দল আসছে, আবার মন খারাপ করেন না, বিরক্ত হয়েন না, কি বলেন, তারা আসছে, তারা আজকে এই মাহফিলের কথা শোনার পরে তাদের প্রেমিক প্রেমিকা আছে, তাদেরকে বলে দিয়েছে যে আজকে ধানোয়া কামালপুরে কিন্তু মাহফিল, দুনিয়ার হয়তো আর 1 বছরের সুযোগ পাবো কি পাবো না, কিন্তু আজকে ওই মাহফিলের মধ্যে কথা হবে, কি বলেন ঠিক না বেঠিক? তারা কিন্তু সেই কথা নিয়ে ব্যস্ত আছে, কি বলেন। যাই হোক, আমি সর্বোপরি সবাইকে আমি আহ্বান করতেছি, আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, কি বলেন ঠিক কিনা। হতে পারো যুবক, হতে পারো বৃদ্ধ, হতে পারো ইয়ং জেনারেশন, হতে পারো শিশু বাচ্চা, আজকের মাহফিলটা তার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কিন্তু আজকের মাহফিলটা যদি শেষ মাহফিল হয়, আর এই মাহফিল থেকে যদি ভাইয়ের আমার যদি গুনাহ মাফ নিয়ে বাড়ি পর্যন্ত চলে যেতে পারেন, আমার মনে বিশ্বাস আল্লাহ রাসূলের কোরআন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস সুন্নাহ মোতাবেক তুমি এই মাহফিল থেকে বাড়ির দিকে চলে যাবা, নিষ্পাপ মাসুম হয়ে চলে যেতে পারবা, বলেন সুবহানাল্লাহ। যদি কারো গুনাহ না থাকে, ওই ব্যক্তিরা যদি সেই দিন মারা যায়, আপনারা ফতোয়া দেন সেই ব্যক্তিরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? আর একটু জোরে বলেন। আর একটু জোরে। জান্নাতের সামিয়ানার নিচে বসলে লাভ না লস? আর একটু জোরে। ভাইয়ের আমার, মিছিল করলে লাভ না লস? এক মুষ্টি মুড়ি, কি বলেন, এক পেট বিড়ি, এই দুটা ছাড়া আর কিছু আছে? এই দুইটার জন্য সারা দিন সারা রাত মিছিল করে সময় কাটায় বিলীন করে দিয়ে দিলেন। আসলে এই মাহফিলের মধ্যে বসে যদি উচ্চ সুরে আওয়াজ দিয়ে আল্লাহ এবং রাসূলের শুকরিয়া আদায় করেন, লাভ হবে না লস হবে? আর দুনিয়ার মিছিলের মধ্যে যদি আপনি অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র কোনের মতো পবিত্র, এই যে মিছিল করে এক মুষ্টি মুড়ি আর এক পেট বিড়ি, এক পেটও ঠিক মতো পাবেন না, কেউ ছিড়িয়ে দেয়, ঠিক কথা বলেন ঠিক না বেশি? এই সিডেনি বিড়ির জন্য এই যে কষ্ট করলেন, পরিশ্রম করলেন, কণ্ঠটা ভেঙে ফেললেন, 3 দিন কথা বলতে পারেন না, কি বলেন ঠিক না বেশি? আসলে ওই চিল্লানি দেওয়ার পরে লাভ না লস? আপনারা বলেন, ওই চিল্লানি দেওয়া অবস্থায় সেই দিন যদি মারা যায়, সেই ব্যক্তিরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? আর একটু জোরে বলেন। সবাইকে জানান, আর একটু জোরে। আচ্ছা, যদি জাহান্নামী হয় আর এই মাহফিলের মধ্যে এসে যদি একবার শুকরিয়া করেন, কার? আল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে যদি আপনার গলা ফেটে যায় আর আপনি যদি মারা যান, আপনারা ফতোয়া দেন এই মাহফিলের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, সেই মানুষটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? জান্নাতি হবে। আর একটু জোরে বলেন। এই
জান্নাতের বাগানের নিচে মানুষ আসতে চায় না। কি বলেন, ঠিক না বেঠিক? তার কারণ শয়তান বলতেছে ওখানে যাবে কে? শয়তানের ইচ্ছা হলো সেই জায়গায় বসতে দিবে না, তাদের ইচ্ছা হলো এই মাহফিল থেকে ফারাক করে। কি বলেন, ঠিক না বেঠিক? আমি এরপরে আবারও আহ্বান করতেছি, ও ভাই তুমি আজকে মানুষ হিসাবে বেঁচে আছো, 10 সেকেন্ড 10 মিনিট পরে তুমি লাশও হইতে পারো। কি বলেন, ঠিক না বেঠিক? সুতরাং এই মাহফিল থেকে তোমার কিছু নসিহত যদি বাড়ির পর্যন্ত নিতে পারো, আর তোমার যদি এটি শেষ মাহফিল হয়ে থাকে জীবনের, ওই নসিহতটা যদি তুমি মানো এবং মানার নিয়ত করে তুমি বাড়ি পর্যন্ত পৌঁছো নাই, এর আগেই তুমি মৃত্যুবরণ করেছো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় একদল ফেরেশতা আল্লাহর কাছে আরজি করবে, মাবুদ ওই বান্দাটা ধানুয়া কামালপুর মাহফিলের মধ্যে গিয়েছিল, মাহফিলের মধ্যে যাওয়ার পরে মাহফিল থেকে একটা নসিহত শুনেছিল, তার মনের মধ্যে আশা নিয়েছিল এই মাহফিল থেকে একটা নসিহত শুনেছে, সুবহানাল্লাহর এই ফজিলত, আলহামদুলিল্লাহর এই ফজিলত, আল্লাহু আকবারের এই ফজিলত, তিনি এই জিকিরগুলো করবে এই নিয়ত করে তিনি মাহফিল থেকে আসছে। মালাকুল মউত যিনাকে বাড়িতে আসতে দেয় নাই, যিনাকে সুবহানাল্লাহ বলার সুযোগ দেয় নাই, আলহামদুলিল্লাহ বলার সুযোগও দেয় নাই, কিন্তু মালিক তিনি নিয়ত করেছেন ওই মাহফিল থেকে তিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহগুলো আদায় করবে। আল্লাহ ওই বান্দা নিয়ত করেছিল, আল্লাহ ওই বান্দাকে আপনি মাফ করে দেন। আরেকটু জোরে বলেন, মাফ করার মালিককে। আরেকটু জোরে বলেন, আল্লাহর নাম নিলে লস না লাভ? আরেকটু জোরে বলেন, যদি লাভ হয় সেই আল্লাহর নাম নেওয়ার দরকার আছে কিনা নাই? আপনাকে আমাকে নিঃশ্বাস দান করেছেন কে? কেড়ে নিতে পারেন কে? আপনাকে আমাকে ধন দিয়েছেন কে? ধন কেড়ে নিতে পারেন কে? বলেন তো, দুনিয়ার মিছিল, মেম্বার চেয়ারম্যানের মিছিল আর এই মিছিল দুইটা কি এক হলো? এক হয়েছে? আচ্ছা, আওয়াজ কি এক হয়েছে? সবাই বলে না। আমার মনে হয় এটা তো সীমান্ত এলাকা, যদি ধানুয়াতে মিছিল হয় কমপক্ষে আমার মনে বিশ্বাস ভারতের এই সীমানার কাছে যারা আছে তারা জানতে পারে কি মার্কার মিছিল হইতেছে। ঠিক না বেশি? আমরা আজকে মিছিল করব, এই মিছিল মনে হয় সীমানা পার হয়েছে কি আর সন্দেহ আছে? কথা বলেন, ঠিক না বেটি? সম্মানিত ভাইয়ের আমার, আসলে বলেন মিছিল কোনটা সব চাইতে অগ্রসর করার দরকার? এই মাহফিলের মিছিল দরকার না দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তাদেরটা দরকার? সবাই জুড়ে বলেন মাহফিলের। তাই জবান খুলে শুকরিয়া আদায় করতে হবে। কি বলেন, ঠিক না বেটি? জবান খুলে আল্লাহর তাসবিহ আদায় করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জবাবগুলো দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমি কিছু মিছিল করাবো, মিছিল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আমার সাথে বলেন, আমি বলবো আপনারা উত্তর দিবেন। কলা গাছে কলা দেয় কে? সবাই কিন্তু বলতেছে না। না দুনিয়ার কেউ দেয়? দুনিয়ার কেউ দেয়? নদীতে মাছ দেয় কে? আরেকটু জোরে, উচ্চ আওয়াজ হবে, আরেকটু জোরে। ধান খেতে ধান দেয় কে? গাভীর পেড়ে দুধ দেয় কে? মানুষ খায় না, আল্লাহ খায়। আপনারা কি বলছেন? খায় কিন্তু মানুষ বলছেন কি? আল্লাহ কিন্তু হুশ নাই। কি বলেন? বেহুশ হয়ে গেছেন। আসলে এটাও আল্লাহর নিয়ামত। বান্দা শুকরিয়ার জবানগুলা বলতে বলতে এরপরে খানার কথা আল্লাহর কাছে বলছে। আল্লাহ বলেন, বান্দা আমার প্রেমে পাগল হয়ে যখন শুকরিয়ার কথাগুলা, নিয়ামতগুলা যখন আমার নামে বিলীন করে দেয়, আমি আল্লাহ সেই শুকরিয়াগুলা বান্দার প্রতি নিয়ামত বাড়ায় দিই। শিক্ষা দেব। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। সকল ক্ষেত্রে শুকরিয়া হবে কার? আল্লাহ। আর কারো শুকরিয়া হবে না।
আরেকজন আছে, তিনার নাম হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন। যেই নবীর কারণে আমার আল্লাহ তাআলা এই ভূমণ্ডল তৈরি করেছেন। কি বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ এই ভূমণ্ডল সৃষ্টি করলেন যেই নবীর কারণে। আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র আপনি আমি দু চক্ষু দ্বারাই যা কিছু দেখতেছি সকল কিছু সৃষ্টির মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু বড় জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর কারণে কুল কায়নাত, যেই নবীর কারণে আসমান জমিন, যেই নবীর কারণে নক্ষত্র, যেই নবীর কারণে চন্দ্র সূর্য, সেই নবী আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আপনি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, যেই নবী আপনি আমার জন্য নামাজ নিয়ে আসছেন কয় ওয়াক্ত? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। আমরা কিন্তু হইছি কিছু কিছু দরবারের ভক্ত। কি বলেন ঠিক কিনা? আর ভক্ত হওয়ার উদ্দেশ্য হলো নামাজকে আত্মশুদ্ধি করা। কি বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কিসের উদ্দেশ্য? আমার নবীকে পাওয়ার উদ্দেশ্য। কি বলেন ঠিক না বেঠিক? আর কিছুর উদ্দেশ্য? আর কোনো কিছুর উদ্দেশ্য না। উদ্দেশ্য আপনি আমার একটাই, সেটা হলো আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আমার কামলেওয়ালা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে পাওয়ার উদ্দেশ্য। কি বলেন ঠিক না বেঠিক? ওই নবীকে পাবো কিভাবে? কিভাবে পাবো? কি কাজ করলে পাবো? সেই কাজগুলো আপনি আমার ভিতরে করার, মানার, আমল করার দরকার আছে কিনা নাই? কিন্তু আমি কিছু বাস্তব কিছু কথা বলি। আমার অভ্যাস হলো বাস্তব। সেটা হলো আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি শেষ রাতের সময় আমি আল্লাহকে বেশি থেকে বেশি ডাকো। শেষ রাতের সময় এটা হলো রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত তোমরা আমি আল্লাহকে ডাকো। কি বলেন ঠিক না বেঠিক? আর এই শিক্ষাটা কোথায় পাওয়া যায়? সবাই জোরে বলেন, আল্লাহর ওলিদের দরবারে। কি বলেন বাবা ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ডাকতে বলবে, বাবা রাত যখন 12টা হয়ে যাবে তুমি আর বিছানার মধ্যে থাকবে না। কি বলেন ঠিক না বেঠিক? তুমি বিছানার মধ্যে ঘুমাবে না, বিছানা থেকে উঠে যাবা, উঠিয়া মধুর সুরে তুমি ডাক দিবা। আমার সাথে বলেন, ইয়া আল্লাহ ইয়া ডাকলে খুশি হন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ যদি খুশি হয়, দুনিয়ার মানুষ যদি বেজার হয়, এতে কোনো আপনি আমার যায় আসে? আরেকটু জোরে বলেন। আপনি আমার নবীর দরবারে সাহাবীরা হাঁটি হাঁটি পা পা করে যাইতো, সাহাবীরা যাইতো, আবু জেহেল পাশ থেকে লক্ষ্য করে করে দেখতো। আমার নবীর দরবারে সাহাবীরা চলে যায় হাঁটি হাঁটি পা পা করে। আবু জেহেল পথের মধ্যে দাঁড়ায়া থাকে। আবু জেহেল পরের দিন ডাক দেয়, ভাই তুমি কই গিয়েছিলা? বলে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন, যেই নবী না হইলে দুনিয়া হয়তো না, যেই নবী না হইলে তোমার মতো আবু জেহেল হয়তো না। বলেন সুবহানাল্লাহ। তোমার মতো আবু জেহেল হইতে না। ওই নবীর দরবারে আমরা যাই, ওই নবীর পিছনে আমরা নামাজ আদায় করে, ওই নবীর হাতের সাথে হাত দিয়ে আমরা মুসলমান হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন হাতের হাত দিয়ে মুসলমান হয়েছি, আবু জেহেল তুমি চিনতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই। তুমি চিনার না পাওয়ার কারণে, তুমি না চিনা পাওয়ার কারণে আমরা নবীকে চিনেছি, আর নবীকে চিনার কারণে আমার মাওলাকে আমি চিনতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। এটা বলে কে? নবীর সাহাবী। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু আবু জেহেল ডাক দিয়ে বলে, না 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 না, তোমরা
তোমরা মুহাম্মদের দরবারে যাইতে পারবা না, মুহাম্মদের দরবারে যাই তোমার কোনো লাভ হবে না, মুহাম্মদের দরবারে কিচ্ছু নাই, কিচ্ছু পাওয়া যাবে না। তার কারণ মুহাম্মদ হলো একজন ভণ্ড, মুহাম্মদ হলো একজন জাদুকর, মুহাম্মদ হলো একজন প্রতারক। কথা বলুন ঠিক না বেটি? এমন কথা হয়েছে কি হয় নাই? আবু জেহেল বলছে কি বলে নাই? কিন্তু নবীর সাহাবীরা সেই কথাগুলো মানছে কি মানেন নাই? মানে নাই। কি বলেন ঠিক না বেটি? কিন্তু না মানার কারণে যারা নবীকে মানল, নবীর পথ অনুসরণ করে চলল, তারা হলেন আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবী। কি বলেন? তারা হলেন জান্নাতি, তারা হলেন জান্নাতি মানুষ, জান্নাতি মেহমান। তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করলেন, তাদেরকে জান্নাত লিখে দেওয়া হলো, জান্নাতের সার্টিফিকেট লিখে দেওয়া হলো। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবু জেহেল মানে নাই। আবু জেহেল কিন্তু জান্নাতের সার্টিফিকেট পায় নাই। কথা বলুন ঠিক না বেশি? কিন্তু দুনিয়ার জমিনে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, যাওয়ার কারণে কিছু মানুষের চুলকানি আছে কিনা নাই? আরেকটু জোরে বলেন, কম না বেশি? তার কারণ কোথায় যাও? এটা তো হলো ভণ্ডের দরবার, এমন কথা আছে কিনা নাই? কম না বেশি? আপনারা বলেন, আল্লাহর ওলির দরবারে গেলে লাভ হয় না লস হয়? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। যদি লাভ হয়, সেই দরবারে গুলাতে গেলে পরে বান্দার কলব দেখায় দেওয়া হয়, মরা কলব গুলা জিন্দা করে দিতে পারে কে? আল্লাহ। আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে, আল্লাহর ওলিদের শাহাদাত আঙ্গুলি যখন কলবের মধ্যে দেখায়া দেয়, আর মর্দা কলব গুলা জিন্দা বানায়া দেন কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ মরা কলব গুলা জিন্দা করে দেয় আল্লাহর ওলিদের হাতের ইশারার বদলতে। বান্দা তুমি সকাল সন্ধ্যা, আল্লাহর ওলি বলে দেয়, ওরে মুরিদ তুমি সকাল সন্ধ্যা জিকির করবা। তোমার ওসিয়ত হলো জিকির করা, তোমার ওসিয়ত হলো নামাজ পড়া, তোমার ওসিয়ত হলো কোরআন তেলাওয়াত করা, তোমার ওসিয়ত হলো কাউকে ক্ষতি করা নয়, তোমার ওসিয়ত হলো মাথায় টুপি দেওয়া, তোমার ওসিয়ত হলো মাথায় পাগড়ি পরা, তোমার ওসিয়ত হলো, তোমাকে ওসিয়ত করতেছি বাবা, তোমাকে ওসিয়ত করতেছি তুমি লম্বা লম্বা পাঞ্জাবি পরবা, তোমাকে ওসিয়ত করতেছি অন্যের ক্ষতি করতে পারবা না, তুমি চুরি করতে পারবা না, রাহাজানি করতে পারবা না, খুন করতে পারবা না, ডাকাতি করতে পারবা না। কথা বলুন ঠিক না বেশি? আর এগুলো আপনি আমার দেশে আছে কিনা নাই? কম না বেশি? আর একটু জোরে বলেন। কিন্তু আমরা না মানার কারণে এগুলা বেশি হয়ে গেছে। কি বলেন? ঠিক না বেশি? সম্মানিত ভাইয়ের আমার, আমি আল্লাহর ওলিদের আলোচনা শুরু করছি, কারো কারো মনে খারাপ লেগে হয়তো স্টেজের ভিতরেও আসে না। কি বলেন? ঠিক না বেশি? আরে ভাই, সর্বশেষ একটা কথা শুনেন, এই দেশের মধ্যে ইসলাম কিন্তু আর কেউ নিয়ে আসে না। সবাই বলেন, বুঝে বলেন না? বুঝে বলেন না? তার কারণ এই দেশে ইসলাম হাফেজ নিয়ে আসে নাই, মুফতি নিয়ে আসে নাই, মুহাদ্দিস নিয়ে আসে নাই, মুফাসসির নিয়ে আসে নাই, নিয়ে আসছেন 360 জন আল্লাহর ওলিরা। কথা ঠিক না বেঠিক? আর একটু ঠিক হলে বলবেন, অঠিক হলে বলবেন না। এই দেশের মধ্যে ইসলাম নিয়ে আসছেন কারা? আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছেন। তাদের ইসলাম প্রচার করতে আজকের দুনিয়ার মতো পিস্তল লাগে নাই, আজকের দুনিয়ার মতো অস্ত্র লাগে নাই। তাদের অস্ত্র হাতিয়ার আল্লাহর ওলিদের ছিল। আল্লাহু আকবারের ধ্বনি। কথা বলুন ঠিক কিনা? এই ধ্বনি যদি আজকেও বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিদের সাথে সম্বদ্ধ থেকে আমরা যদি আজকেও আল্লাহু আকবারের ধ্বনি বাংলার জমিনে দিতে পারি, আমার মনে বিশ্বাস ইহুদি নাসারার দালালেরা বাংলার জমিন ত্যাগ করে পলায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র আপনি আমার একবদ্ধ নাই, এটাই আমার ভিতরে কম বেশি। কি বলেন ঠিক না? তার কারণ এই দেশটা হলো আল্লাহর ওলিদের দেশ, কারো মর্যাদার দেশ নয়। এই দেশটা কারো মাস্তানি করার দেশ নয়। এই দেশটা পূজার দেশ নয়। এই দেশটা হলো পূজাকে ভেঙে দেওয়ার দেশ। কি বলেন? বাইশার বলকি রহমাতুল্লাহ আলাইহি বগুড়ার জমিনে আসছেন মাছের পিঠে সোয়ার হয়ে। কার পিঠে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মাছের পিঠে সোয়ার হয়ে এসে তিনি হিন্দুদের কাছে এসে পৌঁছে গেলেন,
পৌঁছার পরে বললেন যে আমাকে একটু জায়গা দেন। তিনাদের সাথে ছিল জায়নামাজ, তিনাদের হাতে ছিল তসবিহ, জবানে ছিল কি ধ্বনি? আল্লাহ আল্লাহ আর একটু জোরে বলেন কিসের ধ্বনি? আর একটু জোরে বলেন কিসের ধ্বনি? আল্লাহু আকবারের ধ্বনি। কিন্তু বগুড়ার জমিনে আসার পরে তাকে জায়নামাজ বিছানোর ক্ষমতাও দেয় না এবং তাকবীর দেওয়ার ধ্বনি দেওয়ার সময়ও দেয় না। উনি শেষ পর্যন্ত বললেন যে আমি একজন মুসলমান, আমি একজন মুসাফির, আমাকে শুধু জায়নামাজটুকু বিছানোর সুযোগ দেন, আমি এই জায়গায় জায়নামাজ বিছাবো। জায়নামাজ বিছায়া আমার আমি মালিকের নামাজ আদায় করব। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, উনি জায়নামাজ বিছাইলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহু আকবারের ধ্বনিটুকু লাগাইতে দেরি। হিন্দুদের, বৌদ্ধ, বুদ্ধদের ধর্মের এক একজনার ইট, এক একজনার বিল্ডিং, এক একজনার ঘর বাড়ি ভাঙতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন, সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। এটা কেরানি আসলেন আল্লাহর ওলিরা আল্লাহর। আর একটু জোরে বলেন কে নিয়ে আসছেন? আল্লাহর আল্লাহর ওলিরা। কি বলেন ঠিক না বেটি? আল্লাহর ওলিদের দেশের মধ্যে আমরা যদি বিভিন্ন দল মত নির্বিশেষে যদি আমরা লাগায়া দেই, তাহলে কি সবগুলো লাগায়া দিয়া যদি বলি যে আমরাই সবকিছু, তাহলে কি বাস্তবায়ন হবে? না সবাই বলেন না হবে না। তার কারণ আল্লাহর ওলিদেরকে আপনারা ক্রিটিসাইজ করতেছেন। কি বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর ওলিদের ইচ্ছা ছিল না যে আমার এই দেশটা দখল করে নিয়ে খেতে হবে। সবাই জোরে বলেন। আল্লাহর ওলিদের কি ইচ্ছা ছিল? না। তাদের ইচ্ছা ছিল একটা, সেটা হলো কি কালিমার দাওয়াত প্রচার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত পৌঁছাইতেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাদের ধর্মকে সনাতন ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম তারা গ্রহণ করেছেন। কি বলেন ঠিক না বেঠিক? ঠিক ভাইয়ের আমার, এই দেশের মধ্যে আমরা গরু খাওয়া জানতাম না। কি বলেন ঠিক ঠিক না বেঠিক? ঠিক এই দেশে মুসলমান ছিল না, এই দেশে গরু খাওয়া ছিল না, এই দেশের মধ্যে মাদ্রাসা ছিল না। ছিল কি? সবাই জোরে বলেন, আর একটু জোরে বলেন। যারা বলেন না, আমার মনে হয় তাদের যুগেও তারা হয়তো জানেন যে ছিল। একটু জবাব দিবেন। এই দেশে কি মসজিদ ছিল? এই দেশে মাদ্রাসা ছিল? এই দেশে টুপি ছিল? এই দেশে পাগড়ি ছিল? এই দেশে পাঞ্জাবি ছিল? ছিল না। সব কোরআন নিয়ে আসছেন আল্লাহর ওলিরা। আজকে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসার পরে ইসলাম সুন্দরভাবে প্রচার করে দিলেন। ইসলাম আপনি আমার মাঝে ঢুকায়া দিলেন। আর ঢুকায়া দেওয়ার পরে আপনি আমি আজকে দেশের মধ্যে গাদ্দারি করতেছি যে আল্লাহর ওলি বলতে কোনো শব্দ। আর একটু জোরে বলেন, আল্লাহর ওলি বলতে শব্দ নাই। যারা এই কথা বলতেছে তারা কি আসলে তারা বাপ দাদার ধর্ম, যে ধর্ম থেকে তারা আসলো, তারা কি মানলো না খারিজ করলো? খারিজ করলো আর একটু জোরে বলেন, খারিজ করলো খারিজ করলো। আর খারিজ ব্যক্তিরা তারা কি আল্লাহ এবং রাসূলকে পাবে? না আর একটু জোরে বলেন, না পাবে না যদি কেউ আল্লাহর নবীকে পাইতে চায়, আল্লাহ বলছেন কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদী আল্লাহর ওলিদের সঙ্গের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহর ওলিদের সঙ্গের সাথী হলে কি লাভ হবে? আমার আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে খুঁজতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহর নিদর্শন যদি তোমরা লাভ করতে চাও, আর কাউকে নয়, আর কাউকে নয়, আমার হাবিবুল্লাহকে ভালোবাসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, আমার
হাবিবুল্লাহকে ভালোবাসো। আমার নবী শিখায়া দিলেন উম্মতদেরকে কিভাবে ভালোবাসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিলেন ওমরকে। ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো রে ওমর, তোমার জবান থেকে আমি একটু শুনতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে ভালোবাসি গো নবী। আমার সন্তান আদি স্ত্রী পুত্র জায়গা জমি যা কিছু আছে গো নবী, আমি এর চাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি ইমানদার তবে পরিপূর্ণ না। কিদার? ইমানদার তবে পরিপূর্ণ। আরেকটু জোরে বলেন, ইমানদার তবে পরিপূর্ণ না। উমরের মতো সাহাবীকে যখন আল্লাহর হাবিব বললেন, উমর তুমি ইমানদার তবে পরিপূর্ণ না, উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি ইমানদার না হয়ে থাকি গো নবী, এই যে সামনে তরবারিখানা হাতের মধ্যে নিয়া গলার মধ্যে ছড়ি চালানোর জন্য চেষ্টা করে। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি এই মাত্র একজন পূর্ণাঙ্গ ইমানদার। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর তরবারি হাতে নেওয়ার পরে যদি ইমানদার হয়ে থাকে, আর আজকের যুগের মধ্যে যারা আমার নবীকে নিয়ে ফিতনা করে, এরা কেমন ইমানদার? কি বলেন? ঠিক না বেঠিক? আছে না নাই? ফিতনাকারী আছে কিনা নাই? নবীকে নিয়ে ফিতনার লোক আছে না নাই? কম না বেশি? এই করা যাবে না, সেই করা যাবে না, আমি সেই দিকে যাব না। প্রধান বক্তা অত্যন্ত একজন জ্ঞান গর্ব ব্যক্তি, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি অল্প সময় আলোচনা করব। অল্প সময় আলোচনার মধ্যে যদি কেউ কষ্ট মনে না নিয়ে, আমি দেখতেছি অনেক ভাইরা দাঁড়ায় আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, এই সামিয়ানার নিচে বসেন, আপনার জীবন ধন্য হবে। কি বলেন? ঠিক না বেশি? তার কারণ মুরগি যদি 10টা 5টা ডিম পারে, আর ডিমগুলো যদি ফুটাইতে হয়, বলেন ওই মুরগির পাখার বাইরে থাকলে ফুটবে না ভিতরে থাকলে ফুটবে? জোরে বলেন। আর যারা বাইরে আছে, আমার মনে বিশ্বাস মাহফিলে এসে কোনো লাভ হবে না। কি বলেন? লাভ হবে না। মুরগি ডিম যদি 1500 পারে, আর সব ডিমগুলা যদি পাখার বাইরে বাইরে করে দেয়, একটা ডিমও ভিতরে না নেয়, ওই ডিমগুলা কি ফুটবে? তার ভিতর থেকে বাচ্চা আসবে? তাহলে কোনো গৃহস্থের লাভ হবে? লস হবে। আজকের মাহফিলে যারা নিয়ত করে আসছেন, যারা মাহফিলের বাইরে, প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছেন, ও ফুটা মুরগির ডিমের মতো, নষ্ট ডিমের মতো বাইরে দাঁড়ায় আছেন, 4 পয়সার কোনো মূল্য নাই। কি বলেন? ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল নয়। এই মাহফিলটা দুনিয়ার কোনো স্বার্থের মাহফিল নয়। এই মাহফিলটা হলো আমার দয়ার নবী, মায়ার নবী, কামলেওয়ালা নবীকে সন্তুষ্ট করার মাহফিল। কি বলেন? ঠিক কিনা? তার কারণ হলো এই মাহফিলের মধ্যে দুরূদ সালাম হবে কি হবে না? কম না বেশি? আর বেশি দুরূদ যারা পড়ে, যত বেশি দুরূদ পড়বে, যত বেশি নবীর প্রতি প্রেম ভালোবাসার দুরূদ যাই যত বেশি পড়বে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার নবীর তত নিকটে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ার দরকার আছে কিনা নাই? কম না বেশি? একটু বলি আল্লাহুম্মা সাল্লাম গায়ে যত সুন্দর কাপড় টেনে টেনে খসাইবে, সাদা কাপড় পরাইয়া কবরেতে শুয়াইবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু
উম্মতের পাগল কোন দিন জানে স্বপ্ন যোগে পাই গলা গল, হায় হায় কোন দিন জানে স্বপ্ন যোগে পাই গলা গল, হায় হায় উম্মতের পাগল গনবী উম্মতের পাগল, হায় হায় উম্মতের পাগল গনবী উম্মতের পাগল। কথা বলুন ঠিক কাবে? আপনি আমার নবী সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী উম্মতের কেমন পাগল। আমার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার দয়ার নবী মায়ার নবী। আল্লাহ মুসা নবী তার কওমের উম্মতদেরকে সাথে করে লইয়া নীল দরিয়া পার হয়ে গেল, নীল দরিয়া পার হয়ে গেল। আল্লাহ আমার উম্মতগুলা কিভাবে আমি দয়ার নবী পার হয়ে যাব? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমার হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে একটা সুযোগ দেওয়া হলো, আপনাকে একটা সুযোগ দেওয়া হলো। আমার নবী ডাকতে বলেন, আল্লাহ কি সুযোগ আমার উম্মতের জন্য? আমি একটু জানতে চাই, আমি একটু জানতে চাই, আমি একটু জানতে চাই। আমার দয়ার নবীকে আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও আমার হাবিবি, আপনার উম্মতকে আমি এমন সুযোগ দিব, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনার উম্মত গুলাকে সাথে করে লইয়া আপনি দয়ার নবী ফুল ছিঁড়ার ফুল পার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্ডার নবী, আপনি আমি যেদিন ফুল ছিঁড়ার ঘাটে বিপদে পড়ে যাব, সেই দিন আপনি আমার দয়ার নবী মায়ের নবী, আপনি আমি যদি নবীকে ভালোবাসি, নবীর প্রতি দরুদ পড়ি, নবীকে যদি সালাম দেই, সেই দিন আপনি আমার দয়ার নবী ফুলছিরার ঘাটে আপনি আমাকে ধরে ধরে পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটাই শেষ নয় বাবারে, এটাই শেষ নয়। আপনি আমার নবী, আপনি আমাকে এক সেকেন্ডের জন্য ভুলে না। কথা বলেন ঠিক না? আপনি আমার নবী তায়েফের জমিনে মার খাইলেন, মার খাওয়ার পরে শরীর রক্তাক্ত, মাথার থেকে পা পর্যন্ত রক্ত ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়, দাঁত ভেঙে যায়, লোহার টুপি ভেঙে পড়ে যায়, লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে জিব্রাইল আমিন এসে আপনি আমার দয়ার নবীকে নিজ দিয়ে হাতখানা ঢুকাইয়া পাহাড়ের মধ্যে উঠায় নেয়। বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে উঠায় নেওয়ার পরে জিব্রাইল আমিন পাহাড়কে জিজ্ঞাসা করে, ও পাহাড়, তুমি কি জানো, তুমি কি চিনো তোমার মাঝে কোন ব্যক্তিকে নিয়ে আসছে? জিব্রাইল আমিন যখন বলতে লাগলেন, বলে পাহাড় তুমি কি চিনো, তোমাকে তোমার কাছে কাকে নিয়ে আসছে? তিনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী। যেই নবী না হইলে তুমি পাহাড় হইতে না, যেই নবী না হইলে এই জগৎ হইতো না, যেই নবী না হইলে কিচ্ছু হইতো না। তুমি পাহাড়ের মাঝে গাছ হইতো না, তুমি পাহাড়ের মাঝে কিচ্ছু হইতো না, ফল ফলান্তি হইতো না। ওরে পাহাড়, ওই নবীকে তোমার বুকের উপরে নিয়ে আসছি। এরপরে পাহাড়ের উপরে লম্বা একখানা পাথর, পাথরকে আমার জিব্রাইল আমিন জিজ্ঞাসা করে, ও পাথর, তুমি কি জানো কার মাঝে তোমাকে নিয়ে আসছে? তোমার মাঝে কাকে নিয়ে আসছে? তোমার মাঝে কাকে নিয়ে আসছে? এইভাবে তিনবার প্রশ্ন করার পরে, তিনবার বলার পরে পাথরকে যখন এইভাবে তিনবার বললেন, তিনবার বলার পরে বলতেছে, পাথর, তোমাকে নিয়ে তোমার মাঝে যাকে নিয়ে আসছি, যাকে নিয়ে আসছি ওই নবীকে না হইলে তোমার মতো জগতের মধ্যে পাথর হইতে না। বলেন সুবহানাল্লাহ। পরে পাথর, তুমি লক্ষ্য করে দেখো, আমার নবী মার খাইছে, আমার নবী বেহুশ জমিনের মধ্যে পড়ে গেছে। আমি জিব্রাইল আমিন পাহাড়ের মধ্যে উঠাইলাম। পাহাড়ের মধ্যে উঠানোর পরে ওরে জিব্রাইল, জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, পাথর রে, আমার নবীর জন্য কি একটু সুন্দর বিছানা করে দেওয়া যায় না? বলেন সুবহানাল্লাহ। পাথরকে এই কথা বলতে দেরি, পাথর ভাইটা আমার নবীর জন্য নরম তুলার বিছানা হইতে একটা সেকেন্ড দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। পাথর হয়ে আপনি আমার নবীকে চিনছে কি চিনে নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আপনি আমি মানুষ হয়ে নবীকে চিনলাম না, পাথর হয়ে নবীকে চিনলাম। আপনি আমার নবীকে বাঘ হয়ে চিনেছে, বনের হরিণ হয়ে আপনি আমার নবীকে চিনেছে।
কিন্তু আপনি আমি মানুষ হয়া নবীকে এখনো পর্যন্ত চিনতে পারি নাই। কি বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন আপনি আমার নবী বেহুশ হয়ে পাথরের নরম বিছানার মধ্যে শুয়ে আছে, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। আপনি আমার নবী কিছু সময় হুশ, কিছু সময় বেহুশ, এমন অবস্থার মধ্যে হইতে হইতে এমন অবস্থার মধ্যে যখন দয়ার নবী হুশ হয়ে গেলেন, আপনি আমার দয়ার নবী জিব্রাইলের দিকে তাকায়া বলে, জিব্রাইল আমি কোথায়? বলে, আপনি ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি পাহাড়ের মধ্যে অবস্থান, আপনি পাহাড়ের মধ্যে অবস্থান করতেছেন। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি চান আমি এখনই ধ্বংস করে দেব। আমি কি করে দেব? আরেকটু জোরে বলেন, কি করে দেব? আরেকটু জোরে, কি করে দিব? ধ্বংস করে দেব। জিব্রাইল আমিন বলতেছে, যদি আপনি নবী চান এখনই ধ্বংস করে দেব। আবার দয়াল নবী বলেন, জিব্রাইল যদি ধ্বংস করে দাও, আমি এই কালিমার মালা, কালিমার প্রচার কার কাছে করব? সুবহানাল্লাহ বলে। আমি এই কালিমার মালা, কালিমার প্রচার কার কাছে করব রে জিব্রাইল? আরে জিব্রাইল, আমি কার কাছে এই কালিমার দাওয়াত দিব? এই কালিমার দাওয়াত তো দেওয়ার মতো, শোনার মতো কোনো মানুষ থাকবে না, সুতরাং ধ্বংস করা যাবে না। এদেরকে আমার আল্লাহ হেদায়েত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জিব্রাইল আমিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দাঁত ভেঙে গেছে, কেমন ব্যথা পেয়েছেন? আপনার মাথার মধ্যে লোহার টুপি ভেঙে ভিতরে ঢুকে গেছে গো নবী, আপনি কেমন ব্যথা পেয়েছেন গো নবী? আমি একটু জানতে চাই। আমার নবী চোখ থেকে পানি ছেড়ে দিয়া কাঁদতে আর বলে, ও জিব্রাইল, দাঁত ভাঙা ব্যথার কথা আমার মনে হয় না, লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে, আমার কোনো ব্যথা হয় না। আমার শুধু ব্যথা হয় গুনাহগার উম্মতের কথা। বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুরিতেছি নবী গো পাগলের ভেষে, ঘুরিতেছি নবী গো পাগলের ভেষে, দয়া করে দিয়েন দেখা নিদানের কালে, দেখিব আপনার নয়ন ভরে, দেখিব আপনার নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মরণের নিদানের কালে, আমার মরণের নিদানের কালে, সাকিয়ার নবী গো আমার রসিয়ারে, দেখিব আপনার নয়ন ভরে, দেখিব আপনার নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, অন্ধকার কবরে যখন দিবে আমারে, দয়া করে দিয়েন দেখা ওই কবরের মাঝে, দেখিব আপনার নয়ন ভরে, দেখিব আপনার নয়ন ভরে,
হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর দরবারে গিয়েছেন সাহাবীরা, কি বলেন ঠিক না বেঠিক? ওই নবীর দরবারে কাট্টা কাফের গুলা যাওয়ার পরে তারা মোমেন হয়ে বাহির হয়ে আসেন, কি বলেন ঠিক না বেঠিক? আমার নবীর হাতের সারার সাথে যারা হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলো তারা হয়ে গেল মোমেন, কি বলেন ঠিক না বেঠিক? এই মোমেন হওয়ার জায়গার মধ্যে আসার পরে নবী আসার পরে এই আবু জেহেলেরা উতবা সাইবা তারা বিরোধিতা করছে কি করে নাই? আর একটু জোরে বলেন, করছে কি করে নাই? কম না বেশি? তার কারণ এমন বিরোধিতা করেছেন, একদিন আপনি আমার দয়ার নবীর একজন সাহাবী দেখতে পাচ্ছেন আবু জেহেল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির করতেছে। ওই সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এইমাত্র দেখে আসলাম আবু জেহেল আপনার দিন আনছে কালিমা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার দিন আনছে কালিমা পড়তেছে, কিন্তু দয়ার নবী বলেন যে যাও দেখে একটু যাই, তাহলে আবু জেহেল যদি দিন এনে থাকে তাহলে হয়তো, আবু জেহেল যদি দিন আনে তাহলে তো টেনশন করে কারণ নাই। আবু জেহেলের কাছে চলে গেল, হাত থেকে দেখতেছে আবু জেহেল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ডাকো, জিব্রাইল তুমি আর দেরি করো না, তুমি আর কি করো না, দেরি করিও না, আমার হাবিবুল্লাহর কাছে যায় বলো আবু জেহেল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে না কিন্তু মুহাম্মাদুর রাসূল, কি বলে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে মানে নাই, আর না মানার কারণে আবু জেহেল ঈমান আনতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কি আনতে পারে নাই? ঈমান আনতে পারে নাই। আপনি আমার ঈমান আনার দরকার আছে কিনা নাই? কম না বেশি? কম না বেশি? ঈমান আনবো কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবো, রাসূলের উপরে ঈমান আনবো, নবীগণের উপরে ঈমান আনবো, জামানার হক ওলিদের উপরে আপনি আমি সহবত নিয়ে চলাফেরা করব, কি বলেন ঠিক না? তার কারণ জামানার হক ওলি আল্লাহর সহবত নিয়ে যারা না চলে, যারা উঠা বসা না করে, তাদের আত্মশুদ্ধি হবে না, তাদের আত্মশুদ্ধি হবে না। আমরা আত্মশুদ্ধি করার জন্য জামানার হক ওলি আল্লাহ পীর মাশায়েখ তাদের কাছে আমরা গিয়েছি, কি বলেন ঠিক না বেঠিক? কি বলেন? আমরা যাওয়ার আল্লাহর ওলিদের কাছে যাওয়ার উদ্দেশ্য হলো একটাই, আমরা নামাজকে শুদ্ধ করার জন্য। কি বলেন? কিভাবে নামাজ করব, কিভাবে জিকির করব, কিভাবে তাসবিহ তাহলিল করব, কিভাবে আমরা তাসবিহ তাহলিল করব, কিভাবে জিকির করব, সেইগুলো আপনি আমি শেখার জন্য, কি বলেন ঠিক না বেশি? কিন্তু দেশের মধ্যে এখন এমনও তরিকত আছে, ভণ্ড তরিকত হয়ে গেছে যে নামাজ এক ওয়াক্ত পর একদিন নামাজ পড়লে যথেষ্ট, আর বাকি দিন নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই জুড়ে বলেন বলে সেজদা দিমু কই, শয়তান তো সেজদা দিয়ে শেষ করছে, কি বলেন? এমন কথা সমাজে আছে কিনা নাই? দুনিয়ার জমিনে বুঝতে হবে এটাই ভণ্ড, কি বলেন ঠিক না বেশি? এটাই শয়তান। এই শয়তানের কারণে আজকে মানুষগুলা ঈমান হারা হইতেছে, কি বলেন ঠিক না বেশি? তরিকত নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, তরিকত কি ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, তরিকত কি ভালো না খারাপ? সবাই জোরে বলেন ভালো। তার কারণ তরিকত নিলে নামাজ পড়তে হয় না নামাজ ছাড়া লাগে? পড়া লাগে। কিন্তু কিছু তরিকত আছে তরিকত নিলে পরে নামাজ পড়া লাগে না। সবাই কথা বলেন নাকি? কিছু তরিকত আছে তরিকত নিলে নামাজ পড়া লাগে না। লাগে না। মনে করবেন এটাই শয়তানি, কি বলেন ঠিক না বেশি? আরে নামাজ হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। পীরের দরবারে যাওয়ার পরে বলে দেয় বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? আর একটু দিল খুলে প্রাণ খুলে কথাগুলো শুনবেন, জবান খুলে উত্তর দিবেন। পীরের দরবারে গেলে পরে বলে দেয় বাবা কয় ওয়াক্ত নামাজ পড়বা? 5 ওয়াক্তই শেষ নয়, 10 ওয়াক্ত নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়বা, ইশরাক পড়বা, আওয়াবিন পড়বা, চাষ পড়বা, এই নামাজগুলো পড়বা। কথা বলো ঠিক না বেশি? তাহলে তরিকতের জায়গায় যাওয়ার পরে যারা আসে বলে যে নামাজ তো পড়া লাগবে না, পীরই তো ধরছি, বুঝতে হবে এটাই আজাদি শয়তান।
ঠিক না বেটি? যদি এমন কোন ব্যক্তি এই মাহফিলের মধ্যে থাকেন, আজকে থেকে তওবা করে নেন, আজকে থেকে হুঁশিয়ার করে নেন, সাবধান হয়ে যান। তার কারণ নামাজ ব্যতীত কোন মানুষ জান্নাতের তালা খুলতে পারবে না। কথা বল ঠিক না? তাহলে যদি জান্নাতের তালা না খুলতে পায়, তাহলে সেই নামাজ কি ছাড়বো না পড়বো? কয় ওয়াক্ত পড়বো? এক ওয়াক্ত না জীবনে একবার না 5 ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? আরেকটু জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো। এটা কার হুকুম? রোজা রাখবো কয়দিন? ওই রোজা করে তো লাভ নাই, বাদুরি রোজা করে কি লাভ হবে? ওই বেশ পারা এমন পীরগিরি আছে না? সবাই জোরে বলেন আছে কিনা? নাই? কম না বেশি? বুঝতে হবে এটি ভণ্ডামি। এটাই কি রোজা কয়টা? 30টা। রোজা কয়টা? খরচ করেছেন কে? খরচ করেছেন কে? পালন করবো কে? মানুষ পালন করবে, আল্লাহ পালন করবে কি? এক ভাই বলতেছে আল্লাহ পালন করবে না, পালন করবে কে? মানুষ। আমরা সিয়াম সাধনা করব, 1 মাস রোজা রাখবো, এটা কার হুকুম? ধন থাকলে হজ করব, ধন থাকলে কি করব? হজ করব। ধন থাকলে যাকাত প্রদান করব, কার হুকুম? সবাই জবাব বলেন কার হুকুম? বলে হুজুর আর কথা পাইলেন না, যাকাতের কথা কইলেন, আমার গরিব বানানোটা। আমার ঘর থেকে যাকাত দিয়ে আমাকে গরিব বানানোর অভ্যাস শিখাইতেছেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সম্মানিত ভাইরা আমার, আমাদের মঞ্চে প্রধান বক্তা এসে গেছে। আমি কিছু নসিহত করব, নসিহত করে মনোযোগ সহকারে শুনবেন। হয়তো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। কি বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার রাসূলের সুন্নাহগুলো মানবো। কি বলেন ঠিক না বেটি? কম না বেশি? আর একটু জোরে বলেন কম না বেশি? কম না বেশি? দাড়ি চাষবো না রাখবো? সবাই জোরে বলেন। চাষার লোক বেশি, রাখার লোক কম। কি কন ঠিক না বেটি? ওই কম দামের সেপ দিয়ে লাভ নাই। সেপ তো দিবই, যেন হাত দিয়ে খসা দিলে দাড়ি না খাওয়ার পাওয়া যায়। কি কন? জোরে কথা বলেন নাকি? ঠিক না বেটি? কম সেপ দেয়, যে হাত দিয়ে দেখে ল্যাপটে কামানোর পরে আবার হাত দিয়ে বোলায় আছে কিনা, খুঁটি খাড়ি আছে কিনা। আসলে এটা কি নবীর উম্মত? সবাই কথা বলেন না, কিন্তু আপনারা বলছেন আমি বলি নাই। যদি নবীর উম্মত হয়ে থাকে, সে ব্যক্তি দাড়িতে খুর লাগাইতে পারে? আর একটু জোরে বলেন পারে? সে ব্যক্তি নামাজ ছাড়তে পারে? রোজা ছাড়তে? জবান খুলেন, রোজা ছাড়তে, হজ ছাড়তে, যাকাতের বিরোধিতা পারে? জামানার ওলিদের বিরোধিতাও করতে সবাই বলেন পারে? আর একটু জোরে বলেন পারে না। কিন্তু একদল হুজুর আছে, একদল মুন্সি আছে, তারা কিন্তু ওলিদের বিরোধিতা করে। সবাই জবান খোলেন ঠিক না বেটি? মাদ্রাসায় পড়ে নাই, কায়দাকে বলি তুই ফিরেনও দেয় নাই, এরপরে দেখবেন ওই ছাত্র ফতোয়া দেয় যদি মিলাদ পড়ান, ওই ছাত্ররা যদি আসে ওই এটা বেদাত। কথা কন ঠিক না বেটি? ও কিন্তু কায়দাই শেষ করে নাই, এরপরে হুজুরে বলে দিছে যে মিলাদ পড়া যাবে না, ও এসে বলতেছে মিলাদ পড়া বেদাত। কি বলেন ঠিক না বেটি? আমি বলতে চাই, মিলাদ পড়া যদি বেদাত হয়, তাহলে কোনটার দাঁত আছে আমাদের একটু দেখাই দেন। কি বলেন ঠিক না বেটি? আমি বলতে চাই, মিলাদের দাঁত আছে, তোমাদের কোনো দাঁত নাই। ঠিক না বেটি? সবাই কথা বলেন। নবীর দুরুদের দাঁত আছে কিনা নাই? নবীর দুরুদের দাঁত আছে কিনা নাই? আর যারা বলতেছে এদেরই দাঁত নাই, কি বলেন? সম্মানিত ভাইয়ার আমার, আমি লম্বা করবো না। আমি যে ওসিয়ত গুলা করতে যাচ্ছি, কিছু ওসিয়ত, সেটা হলো আমাদের জবান দান করেছেন কে? আর একটু জোরে বলেন কে? বন্ধ করে দিতে পারেন কে? এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো, কে কে বলবো না হাত তুলে।
লিল্লাহির তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। সত্য কথা বলবো, মিথ্যা কথা বলে নামাজ পড়ে আল্লাহু আকবার। আল্লাহ বলে তুই কে বলি করে মসজিদের কানিতে এক কানিতে বললি মিথ্যা কথা, আর এখন বল আল্লাহু আকবার। আল্লাহকে সাক্ষী দাও, কিছুক্ষণ আগেও তো আল্লাহ ছিল। কি বলেন ঠিক না ঠিক? এই মাহফিলে যদি মিথ্যা কথা বলি, নামাজের মধ্যে যে আল্লাহু আকবার দেখতেছি কাকে? আর একটু জোরে বলেন কাকে? যখন মিথ্যা কথা বললাম ওই সময় আল্লাহ ছিল কি ছিল না? জবান খুলেন। তাহলে এখন বলতেছে আল্লাহু আকবার। আল্লাহ বলে তুমি কিছুক্ষণ আগে বললে মিথ্যা কথা, এখন বলতেছে আল্লাহু আকবার, তুমি আমাকে মানো না। এই জন্য কিছু নামাজি কিয়ামতের ময়দানে নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, এগুলো থেকে সাবধান থাকতে হবে। অন্যের ক্ষতি করা, অন্যের ক্ষতি করা, জোরে বলেন ক্ষতি বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? ভালো আছে কিনা নাই? সুদ ঘুষ খাওয়া, সুদ ঘুষ খাওয়া যাবে? সবাই বলেন। আর সুদ ঘুষ আছে না নাই? কম না বেশি? সুদের লোক বেশি না কম? ও থাকে মসজিদের প্রথম কাতারে। ও যদি নামাজ পড়তে পড়তে কপাল এখানে ফাড়াইয়া মসজিদের মধ্যেও যদি কবরস্থান হয়, এরপরও জান্নাতের সুখের আলো পাবে না। কথা বলেন। যদি সুদখোরটাকে জামাতে বার করে দিয়ে আল্লাহর সাথে, আল্লাহ বলছেন যে ওই বান্দাকে সুদ থেকে বিরত করতে তার সাথে যদি জিহাদ করতে হয়, জিহাদ করো, এটাই তোমার জন্য উত্তম জিহাদ। ঠিক না বেঠি? কিন্তু বাংলাদেশে এখন জিহাদ বাড়েছে, মানুষে মানুষকে কাটে টিমের আশায়। কি বলেন ঠিক না বেঠি? বুঝছেন তো? আবার মানুষে মানুষ কাটে টিমের আশায়, কিন্তু সুদের বিরুদ্ধে কেউ আজ পর্যন্ত জিহাদ করলো না। কি বলে ঠিক না বেঠি? আরে মায়ের সাথে জিনার কথা বলছে 7 বার। কয়বার? 7 বার নিষেধ করেছেন। আর সুদ খেতে না করেছেন কয়বার? সবাই জুড়ে বলেন 70 বার। এর পরেও বলেন তো মানুষ সুদ ছাড়ছে না আছে? সবাই বলেন। তো আজকের মাহফিল থেকে যদি যারা সুদখোর আছেন যদি ওসিয়ত করেন যে আমি কালকে থেকে আর সুদ খাবো না, আল্লাহ যদি মাফ করে দেয়, যদি আল্লাহ মাফ করে আজকের মাহফিলে যদি তওবা করেন, আর তওবা যদি আপনি কবুল করে আল্লাহ, আর আপনি যদি নিয়ত করেন কালকে থেকে আমি সুদ খাবো না, আর এই মাহফিল থেকে যদি চলে যান, কালকে থেকে সুদ বন্ধ করেন, আজকে আপনাকে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে এই মাহফিল থেকে নিষ্পাপ মাসুম বানায়া আপনাকে বাড়িতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কে কে আছে সুদ খাবেন না? হাত তুলেন, হাত তুলেন। কে কে সুদ খাবেন না? হাতটা নাড়া দেন, হাত নামান। ভাইয়ের আমার, এই সুদ খায় মাদ্রাসায় দান করবেন, একটা দানও কবুল হবে না। কিয়ামতের ময়দানে আমার মতো গামছা দিয়ে বড় পাথর দিয়ে বেঁধে দিবে, তোমার সুদের টাকা মসজিদে দান করেছিল, এখন বহন করো। সেদিন কি হবে? আমরা কিন্তু আজকে ফতোয়া দেই, হুজুরের আছি, হুজুরের আমরা আজকে ফতোয়া দেই, মাদ্রাসায় কে কে আছেন 10,000 টাকা দান করবেন, আশারাই মুবাশশিরিন জান্নাতে চলে যাবেন, এমন ফতোয়া দেশে আছে কিনা নাই? সবাই জবান খুলেন, দেখবেন ওই দানকারীদের কারা। যে ব্যক্তি হালাল টাকা ওই ব্যক্তি দান করতে সাহস পায় না, যে ব্যক্তি সুদ খায় ঘুষ খায় ওই দাঁড়ায় মাঝখানে বলে হুজুর আমি আছি, হুজুর বলতেছে নারায়ণ তাকবীর। সবাই তো দিছে আল্লাহু আকবার। কি বলে ঠিক না বেশি? এই যে দান করলো সুদখোর, সুদখোরের নামে দোয়া করে দিল, তার কবর পিড়ে বাঁকা করে দিল, ভিড়ে বাঁকা করে দিল, জান্নাতের সাথে সুলুম খুঁজে দিয়ে বাস হুজুর চলে গেল। যে এই হুজুরের মতো আর হুজুর নাই। কি বলেন ঠিক না বেশি? আসলে বলেন এই সুদের জন্য যে হুজুর দোয়া করলো, এই হুজুরের দোয়াটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সবাই জোরে বলেন। সম্মানিত ভাইকে বেজার হইতেছেন? বেজার হইতেছেন? আমার মনে হয় বেজার হতে হয় না, কিছু বলেন না। সম্মানিত ভাইয়ের আমার, মিথ্যা কথা বলবো, চুরি করব, রাহাজানি করব, খুন খারাপি করব, আমরা সুদ ঘুষ খাবো। সবাই বলেন তো, যে ব্যক্তি ঘুষ না খায় ওই ব্যক্তি কি এলাকার সভাপতি হইতে পারে?
এখন আসল ঘরে কিন্তু ফসল, কি বলেন ঠিক না বেটি? যে ব্যক্তি ঘুষ না খায় এলাকার দাড়ি নেতা হইতে পারে না, ওর মতো ধমকই কেউ দিতে পারে না। আর 10,000 দিলেই তো ধমক জোরে, আর না দিলেই তো সাউন্ড কম। কথা বলে আমরা এগুলা থেকে বঞ্চিত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম যদি আদায় করতে চান, আল্লাহর হুকুম যদি মানতে চান, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না। আর আমরা যারা তরিকত নিয়েছি, তরিকত আলা ব্যক্তি যদি কেউ সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি যদি নামাজ না পড়ে থাকেন, আপনার তরিকত কোনোই কাজে আসবে না, আসবে না, ঠিক কিনা? যদি এলাকায় থাকেন আজকে তওবা করেন, আজকে থেকে তওবা করে এই মাহফিল থেকে খালেস নিয়ত করেন যে আমি আগামী কাল ফজরের নামাজ থেকে আমি এক ওয়াক্ত নামাজও কাজা করব, কাজা করব। এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ যেন কবুল করেন সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।